वंदे मातरम सुजला सुफला मलयजशीतलं श्यामला श्यामला मातरम वंदे मातरम। 1908 সালের 11ই আগস্ট তিরিশ পরে বন্দে মাতরম বলার অপরাধে যে তাদেরকে পেট মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি তাদের কেলেঙ্কারি লক্ষ্য করে বোমা চালালেন মুজাফফরপুরে। শাহেদ নিহত হলেন না, তবু আবারও ক্ষুদিরামকে ফাঁসির হুকুম দেওয়া হলো। কাটিছে তব চরণ পদে ত্রিশতি কোটি নরনারী। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এটা তাদের তোদের মহাদীক্ষা। সেই মৃত্যুর যারা দীর্ঘ জাতির বুকে জাগালো আশা, মন মনের মুখে ফোটালো ভাষা। আজি রক্ত কমল গাথা, আজি রক্ত কমল গাথা মান্য খায় বিজয়ের লক্ষ্মী দেবতা দেরি করে মুক্তির মন্দিরে সকাল করে আছে অস্ত্র জলে। 9 সেপ্টেম্বর 1915 ইংরেজদের সঙ্গে সম্মুখ সমরে স্বাধীনতা ছিনিয়ে নিতে অস্ত্র আনার পরিকল্পনা করেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। বালেশ্বরে সঙ্গীদের নিয়ে জাহাজ থেকে সেই অস্ত্র নামাতে গেলে ইংরেজ বাহিনী তাদের ঘিরে ফেলে। গুরুবারামাটিতে লড়াই বাঁধে বিরাট ইংরেজ বাহিনী বনাম বাঘা জ্যোতি ও তার 4 সতীর্থদের। একখানে শুধু ভোজানির হাতে যদি বাঘ মেরেছিলেন সেদিন ডুবিয়ে পড়লেন। আমি হাসি হাসি পড়ব ফাঁসি দেখাতে ভারত বাসী। ও মা হাসি হাসি পড়ব ফাঁসি দেখাতে ভারত বাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি। 18 এপ্রিল 1918 মাস্টারদা সূর্য সেন ও তার 65 জন শিষ্য মিলে পরিকল্পনা করে চট্টগ্রামে ব্রিটিশ পুলিশের অস্ত্রাগার লুট করেন এবং তারপরে লুকিয়ে আশ্রয় নেন জালালাবাদ পাহাড়ে। এর 4 দিন পর ব্রিটিশ বাহিনী খুঁজে বার করে মাস্টারদা ও তার সঙ্গীদের। সেদিনের অত্যন্ত সূর্য ছিল সূর্য সেনের রক্তে রাগা। নবকারী দেখেছে রণসারি খেটেছে অধিকার অর্জনে এই সুখ নবকারী দেখেছে